টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কুড়িগ্রামের তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নিম্নাঞ্চল ছাড়িয়ে পানি এখন লোকালয়ে প্রবেশ করছে। পানি বৃদ্ধি পাওয়ায় চর ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে কিছু এলাকায় ধান, বাদাম ও মরিচ ক্ষেত তলিয়ে গেছে। নদী ভাঙন ও ফসল নিয়ে আতঙ্কে আছে মানুষজন। ক্ষেত তলে গেছে, 6 বার ভাঙনো বাড়ি, ক্ষয়ক্ষতি এলাকা তো ধ্বংস হয়ে গেছে। এখন তো কটে যা বাড়ি করি, কোন জায়গায় যাই, এখন ওই একবারই শাস্তি আর কোনো ছাওয়া বেটাক, আর আমি যা ওই একজনের খোঁজ না বাড়ি করছি, ওই আসি খালি কোনো রকম জীবন বাঁচায়। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের রোববার ৩টার তথ্য মতে ব্রহ্মপুত্র দুধকুমারের পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দেয়া জিও ব্যাগ কোনো কাজেই আসছে না বলে জানায় কুড়িগ্রামের এক বাসিন্দা। নদী ভাঙন যখন শুরু হয়, নদীর কোলের মানুষকে সান্ত্বনা যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে জিও ব্যাগ দেওয়া হয়, এই জিও ব্যাগ কোনো কাজে আসে না। জিও ব্যাগ স্থায়ী কোনো সমাধান নয়। প্রতি বছর মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য যদি জিও ব্যাগ দেয়, আমরা স্থায়ী সমাধানের জন্য সরকারের কর্তৃক যে মহাপরিকল্পনা, এটা আমরা বাস্তবায়ন চাই। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এই ফসলের ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাবে এবং প্রতি বছরেই এত জমি আমরা পাবো, যার আয় দিয়ে আমরা মহাপরিকল্পনার টাকা উত্তোলন করতে পারবো। পানি বৃদ্ধির ফলে তিস্তার তীরবর্তী রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ৬ ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের শতাধিক বসতভিটা এবং কয়েকশো হেক্টর ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। সেটা আমার বাড়ি ২-৩ বার ধরেন ভাঙছে। এখন ভাঙলে আমরা কোথায় যাব? কোনো আমাদের জায়গা জমি নাই। এখন ধান বস্তা দিছে, বস্তা দিয়ে আমাদের কোনো কাজ হয় না। রাজারহাট উপজেলার খিতাবখা গ্রামের বাসিন্দা জানান, তার ভিটাবাড়ি সবই ভেঙে গেছে। এ পর্যন্ত কমপক্ষে 50টি ঘরবাড়ি ভেঙে গেছে। কালকে আসছে, আজকে 2-2.5 ফুট পানি বাড়ছে। বুঝছে, পানি এখন বন্যা আগে এবার অনেক বেশি হয়ে গেছে। এই বন্যাটায় পানি এখন দেন না, অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ভিটা বাড়ি সব ভাঙে গেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি কমতে শুরু করবে। এছাড়া অন্যান্য নদ নদীর পানি কমবে, কিন্তু বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।